শ্রমিকদের দ্বন্দ্বে গতকাল রাত থেকে অনির্দিষ্টকালের জন্য দূরপাল্লার বাস চলাচল বন্ধ করেছে পরিবহন মালিক শ্রমিকরা। এ নিয়ে আরও জানাতে বাস স্টেশন থেকে যুক্ত হয়েছেন লিপসান আহমেদ। লিপসান, এর আগে আপনার সাথে যুক্ত হয়েছিলাম আগের সংবাদে, তখন বলছিলেন যাত্রীদের ভোগান্তির কথা। এখন আসলে সেখানকার পরিস্থিতি কি জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রে শুরুতে যদি বলি, যেহেতু আগে সকাল ৭টা ছিল, এখন সেটা বেড়ে কিন্তু ৮ থেকে ৮:৩০ হয়েছে। এতে কিন্তু আসলে আমরা যে বাস স্টেশন যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে যাত্রীদের ভিড় লক্ষ্য করার মতো। বিশেষ করে যদি বলি যে এই অঞ্চলে যে দুর্গম এলাকাগুলো রয়েছে সেখানকার মানুষরা কিন্তু আসলে মূলত এই বাস স্টেশন এলাকায় কিন্তু আসছেন সিলেট কিংবা ঢাকা কিংবা অন্যান্য জায়গায় যাওয়ার জন্য। তবে তারা কিন্তু আসলে জানতেন না আজকে এই যে শ্রমিক মালিক পরিবহন শ্রমিকরা আসলে এই বাস বন্ধ রেখে তারা কর্মবিরতি পালন করছেন, যার ফলেই কিন্তু আসলে তারা এই বাস স্টেশন এসে কিন্তু এই বৃষ্টির মধ্যে তারা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। বিশেষ করে যদি বলি, আমরা সকাল থেকে কিন্তু পৌর শহরে দুটি বাস স্টেশন এলাকায় কিন্তু আমরা ঘুরে দেখেছি যে কয়েকটি বাস আসলে এই শহর অর্থাৎ সিলেট সুনামগঞ্জ শহর দিয়ে আসলে চলাচল করে। সবগুলো বাসই কিন্তু আসলে গতকাল রাত থেকে বন্ধ রয়েছে। যেহেতু পৌর শহরের মানুষরা আসলে সেটি জানলেও কিন্তু অন্যান্য উপজেলার মানুষরা কিন্তু সেটি জানতেন না, যার ফলে আসলে ভোগান্তিটা আসলে সময় যত যাবে তত কিন্তু আসলে বাড়বে। সেই সাথে যদি বলি, এই যে কর্মবিরতিটা তারা মূলত পালন করছেন, গতকাল কিন্তু সকালে কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ের যে কয়েকজন শিক্ষার্থী কিন্তু সুনামগঞ্জ পৌর শহরে নতুন বাস স্টেশন এলাকা থেকে কিন্তু তিনি শান্তিগঞ্জে যে তাদের যে অস্থায়ী ক্যাম্পাস রয়েছে সেখানে কিন্তু আসলে গিয়েছেন। তারপরে কিন্তু আসলে মূলত 15 টাকা আসলে বাংতি নিয়ে কিন্তু আসলে মূলত বাসের যে হেল্পার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে আসলে কথা কাটাকাটি এক পর্যায়ে কিন্তু আসলে ওই যে বাস এর যে হেল্পার রয়েছে তাকে কিন্তু আসলে মারধরের অভিযোগ এনেই কিন্তু আসলে গতকাল বিকাল থেকে কিন্তু আসলে এই সুনামগঞ্জে আসলে প্রথমে যে পরিবহন শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু অবরোধ করেছিলেন। তারপর কিন্তু প্রশাসনের আশ্বাসে সেটি তারা আসলে তুলে নিলেও কিন্তু রাত্রি 8টা থেকে তারা আবারও নতুন করে এই জেলা থেকে কোনো বাস চলাচল করবে না কিন্তু তারা সেটি জানিয়ে কিন্তু আসলে কর্মবিরতি পালন করছেন। তবে আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু এখানকার যে শ্রমিকরা রয়েছেন, পরিবহন শ্রমিকরা, তারা কিন্তু ছোট যে সিএনজি গুলো রয়েছে সেটি কিন্তু আসলে চলাচল করতে দিচ্ছেন না। তারা কিন্তু বিভিন্ন পয়েন্টে আসলে পিকেটিং করছেন। তো এখানকার সাধারণ যাত্রীরা যেটি বলছেন, আসলে যেভাবে এই যে ভোগান্তিটা, আসলে এই ভোগান্তিটা থেকে তারা দ্রুত আসলে মুক্তি চান। রাত্রি সুনামগঞ্জে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করেছে পরিবহন মালিক শ্রমিকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন লিপসান আহমেদ।